আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবারও শুরু করছি একটা নতুন রেসিপি। তো এই রেসিপিটা অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। তো এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য কী নিয়েছি অনেকে চিনতে পারেননি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে। তো এখানে এই জিনিসটাকে আমরা বাখারি বলেছি ছোটোবেলাতে, আর যেখানে বিয়ে হয়েছে সেখানে আবার ওরা বলে বাখর। তো এই জিনিসটা, তো এটা আমি কেটে কুচি করে, মানে খোসাগুলোকে অবশ্য ছিলে নিতে হবে। আর এটা মানে এই বাখার বা বাখরটা, এটা কিন্তু কাঁচাও শসার মতো লবণ দিয়ে খাওয়া যায়। আর এটা খেলে কিন্তু ভীষণই উপকারী, মানে পেটে যাদের ওই যে পাথর বা কোনো কিছু হয়, আমার মানে শোনা কথা যে ওগুলো নাকি এই জিনিসটা খাওয়ার পরে ওই পাথরটা গলে যায়, পেটের ভিতরের যে পাথর হয়। তো আমি সেগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি একটা ডিম দেব, তাই সেটাকেও আমি তেলের সঙ্গে একটু ঝুরো করে নিচ্ছি। তো এটা বেশ একটু ভাজা ভাজা হবে, তখনই কিন্তু আমি এটাকে তুলে নেব। তো নেওয়ার পরে আমি ওই যে বাখর তরকারিটা আমি কিভাবে রান্না করছি সেটা দেখতে হবে। আর এটা যদি এইভাবে রান্না করা হয়, যদি কেউ একদিন রান্না করে খান তাহলে বুঝবেন যে কত টেস্ট। আর সেই ব্যক্তি কিন্তু এটা মাঝে মাঝেই রান্না করবেন। আমি ডিম দিয়েছি, এখানে মাছ দিয়ে রান্না করলেও হবে। তো এখানে আমি তেল দিয়েছি, আবারও তেল দেওয়ার পরে তেলের সঙ্গে ওই যে জিরে ফোড়ন দিলাম গোটা, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে, মানে লাল করে নিয়ে, তখন কিন্তু আমি ওই যে বাখারি বা বাখর এটা ঢেলে দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে যে জল বার হয়ে গেছে ওর নিজের গা থেকে, তখনই জানতে হবে যে এটা কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, তারপরে আদা আর কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি, তাই এখানে আমি শুকনো লঙ্কাটা দিলাম না, এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে। তো দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে, আর লবণটা যখন দিয়েছি তখনই জলটা বার হওয়া কিন্তু ওরা সুবিধা পাবে, ওই মানে তরকারিটা আরও বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এটা দেখুন আমার হয়ে গেছে কষানো। এবার আমি জল দিতে পারি। তো জলটা দিয়ে কিন্তু এটাকে বেশ সিদ্ধ করে নিতে হবে। তো আমি এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা দিয়েছি কেননা এটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতে ভালো লাগবে। তো এখানে একটু যখন ফুটতে শুরু করেছে, তখনই কিন্তু আমি ওই যে একটা ডিম ঝুরো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকনা তুলে কিছুক্ষণের মধ্যেই দেখব হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে।